রহিম রহমান তুমি আল্লাহু আল্লাহু, গফুর গফার তুমি আল্লাহু 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 আল্লাহু, সবুর সত্তার তুমি আল্লাহু আল্লাহু আল্লাহু। আপনারা বলেন আমার আল্লাহর ডাকলে আল্লাহ শুনে কি শুনে না? আমার রব্বুল আলামিন আসমান থরথর করে কাঁপে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও মসজিদে নববীর কাছে হাবিবের জানা দাও। ও পয়গম্বর মসজিদে নববীর মধ্যে কেন আজান হয় নাই? আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল বরাবরের থেকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে, কি বলেন আজান হয়নি? না নবীজি, মসজিদে নববীর মধ্যে আজান হইলে সূর্য উদয় হইতো, পূব আকাশে সূর্যের আলোক আবার দেখা যাইত, এখনো পর্যন্ত দেখা যায় না। নবী গো, বেলাল হইতে পারে কালো, বেলাল হইতে পারে তোতলা, বেলাল হইতে পারে গোলাম, কিন্তু নবী গো বেলাল দুনিয়ায় বৈশা আজান দেয়, আমার মাওলার থেকে কান লাগা শোনে। ও নবী, বেলালের থেকে সুন্দর কণ্ঠে আজান হইছে ঠিক, ওই আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। নবী যদি সকাল দেখতে চান তো বেলালকে ডাকেন, বেলালকে দিয়ে আজান দেওয়ান জানালে কিয়ামত হবে, কিন্তু আর পূব আকাশে সূর্য উদয় হবে না। কিসের কারণে হইছে? বেলাল কালেকশন লাগাই দিছে আল্লাহর সাথে। এজন্য মনে রাখবেন, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার দরজা তখনও বন্ধ হয় না। বলে গলার মধ্যে খরখর আওয়াজ হইতেছে, এখনই মইরা যাবে, ওই সময়ও যদি আল্লাহকে কেউ ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন আমি বান্দারে আপন কোলে তুলে নেই। আর একটু জোরে বলেন সুবহান। তো বলতেছিলাম তওবা। এখন তওবা কেমন হয়েছে? ডিজিটাল তওবা। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি না, বলি না? এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বইলাই মসজিদের বাইরে যাই, এই ঘরের মধ্যে টেলিভিশন চাইরা ল্যাংটা ছবি দেখি, কথা কয় না? আস্তাগফিরুল্লাহ নামাজ ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলিয়াই বাইরে যাইয়া বেগানার দিকে তাকাই, আছে না নাই? তাহলে এই তওবার কোনো দাম নাই। মসজিদে বসিয়া নামাজ পড়েন, ইমাম সাহেব যখন দোয়া দরুদের মধ্যে তওবা করে তখন তওবা করেন, আবার এই তওবা করিয়া বাইরে নাই মাই আপন ভাইয়ের হক নষ্ট করেন, আছে না নাই? আমি মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশের মধ্যে মাত্র এক পুরো জমির জন্য লক্ষ টাকা খরচ করে, যা দিয়ে সে এক কাঠা জমি কিনতে পারে, কেস মামলা এই এক পুরো জমির জন্য লক্ষ টাকা খরচ করে, তারপরও ছোট ভাইরে একটু জমি দিয়ে এক পুরো ভাই বেশি খায়, ছোট ভাই তা সহ্য হয় না, এমন বড় ভাই আছে না? সংকীর্ণ একটা দিনের মধ্যেও যথাসময় আল্লাহর ঘর মসজিদ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে একত্রিত হওয়ার, সমবেত হওয়ার, যথাসময় মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাত শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজ 15ই নভেম্বর, 12ই জামাদিউল আউয়াল, 30শে কার্তিক। খুতবার আলোচনা হচ্ছে তওবা সম্পর্কে। তওবা এমন একটা ইবাদতের নাম, এমন একটা গুরুত্ব রাখে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার জমিনে হায়াত দিয়েছেন, কারো বা 30, কারো বা 40, কারো 50, কারো 60, কারো 100 বছর। এই 30, 40, 50, 100 বছর হায়াতি জিন্দেগির মধ্যে আমরা ভুল করি কি করি না? গুনাহ করি কি করি না? করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষের মধ্যেই নিজাম দেশে 3টা। কয়টা? 3টা। ফেরেশতার মধ্যে ভালো কোনো দিক নাই, খারাপ কোনো দিক নাই, সব ভালো। এরা খারাপ জিনিস কি, খাহেসাত কি, এটা ফেরেশতারা জানে না। জানে? শয়তানের মধ্যে ভালো কোনো দিক নাই, না আছে? শয়তান যা করে সব কি শয়তানি, ঠিক না? ওর মধ্যে কোনো ভালো দিক নাই। এবার মানুষ এই দুই চরিত্রের অধিকারী হচ্ছে মানুষ।
মানুষের মধ্যে ফেরেশতার গুণও আছে, শয়তানের গুণও আছে। এবার যে নাকি শয়তানের গুণকে লাথি মেরা ফেরেশতাদের গুণে গুণান্বিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সকল মানুষ, ওই সকল মহিলা পুরুষগুলো আমার কাছে ফেরেশতার থেকেও দামি হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম বাতায় দিছে যে তোমার দুনিয়ায় যাওয়ার পরে শয়তান যেহেতু আল্লাহর কাছে চাইয়া আনছে, আল্লাহ আপনার বনি আদম আমারে আপনি ধ্বংস করছেন খালি আদমরে একটা সিজদা না দেওয়ার কারণে, আমি দেখে ছাড়বো আপনার বনি আদম কিভাবে আপনার জান্নাতে যায়। আল্লাহ তার চ্যালেঞ্জ গ্রহণ করছে না করে নাই? এই ইবলিস, তুই আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়া দিয়া গুনাহগার বানাবি। আমার বান্দা বান্দি যদি 2 ফোঁটা চোখের পানি সারিয়া দিয়া তওবা করিয়া আমি আল্লাহর ডাক দেয় আর বলে মালিক রে বুঝি নাই, বলতে দেরি, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করতে দেরি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসরে কইতাছে, ইবলিস ধোঁকা দিবি কেমনে? কয় আল্লাহ আমারে শক্তি দেন। কয় কি শক্তি দিমু? কয় কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, তোরে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হলো, আর কি চাও? কয় রব্বুল আলামিন আমি তোমার বনি আদমদের শিরা উপশিরার মধ্যে ঢুকে 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 তারপরে যেন ওয়াসওয়াসা দিতে পারি, এই রকমের শক্তি আমি ইবলিসে তোমার দেয়া লাগবে। কয় তাও দিলাম। কয় আর কি চাও? কয় রব্বুল আলামিন আমি যখন যা ইচ্ছা হয় সেই সূরা পরিবর্তন করতে পারবো, এমনকি চোখের পলকে গোটা বিশ্ব আমি সওয়ার করতে পারবো, এই ক্ষমতা আমি ইবলিসের আপনার দেয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যা, তাও দিয়া দিলাম। ভাই এইবার আল্লাহ শেষ একটা আবদার, চতুর্দিক থেকে আপনার বান্দাদেরকে ধোঁকা দেয়ার ক্ষমতা আমি ইবলিসরে দেয়া লাগবে। আল্লাহ কয় যা, তুই চতুর্দিক দিয়ে আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিতে থাকবি, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিক থেকে রহমত দিয়া আমার বান্দাদেরকে আমি বাঁচাইয়া দেব। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য হাবিবের মাধ্যমে সিস্টেম বাতা দিলেন, ও নবী গো, কোন উম্মত যদি ভুল ক্রমে গুনাহ কইরা ফেলায়, এখন আমাদের মধ্যে গুনাহটা ভুল কইরা হয় না, যাই না শুইনাও ভুল করি, আছে না নাই? যাই না শুইনাও কি করি ভাই? ভুল করি। না যাই না তো করি, আর তো হিসাব নাই। যাই না শুইনা যে কত পরিমাণে ভুল আপনি আর আমি করতেছি তারও কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন, এই কথা বলা যাবে না ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ইউহিব্বুত তাওয়াবিনা, তাদেরকে ভালোবাসেন যারা পবিত্রতা অবলম্বন করে, ওয়া ইউহিব্বুল তাওয়াবিনা, যারা তওবা করে। আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে ভালোবাসেন, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্রতা অবলম্বন করে আল্লাহ রাব্বুল আলামিন এই 2 শ্রেণীর মানুষদেরকে ভালোবাসে। তাইলে তওবা করে যারা আল্লাহ ভালোবাসেন তাদের, কথা ঠিক না ঠিক? এবার তওবা করে কারা? নামাজ পড়ে না যারা, না পড়ে যারা, পড়ে যারা, তাদেরকে তারাই তওবা করে। যারা নামাজই পড়ে না তওবা করবে কি? কিছুদিন আগে একজন বড় রাজনীতিবিদ স্টেজের মধ্যে দাঁড়ায়া স্টেজের মধ্যে বসে বসে বলতেছে, হুজুররা যখন আমিন বলে তখন আমি তাদের ওই কথার উপরে প্রত্যুত্তরে আমি আমিন বলি না। তো বলে কেন বলেন না? আমি কোনো গুনাহ করি নাই, এজন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাই না। কারণ আমার তো কোনো গুনাহই নাই, তাহলে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবো কেন? কত বড় নেতা হয়ে গেছে চিন্তা করেন আপনি। অথচ আপনার আমার পয়গম্বরের 63 বছর জিন্দেগীর মধ্যে একটা গুনাহ ছিল না, একটা কালিমা ছিল না, একটা দাগ ছিল না। কথা কোন ঠিক না বেঠিক? সেই নবী দৈনিক 100 বার তওবা ইস্তেগফার পাঠ করেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে যেই নবীর গুনাহ
নাই সেই নবী যদি 100 বার তওবা করে, দুনিয়ার এমন কোন মন্ত্রী নাই, এমন কোন এমপি নাই, এমন কোন সর্দার নাই, ইমাম নাই, পীর নাই, মুফতি নাই যে বলতে পারবে আমার জীবনে একটাও গুনাহ নাই, বলার ক্ষমতা আছে? তাহলে আমাদের দৈনিক কতবার তওবা করা লাগে? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গুনাহগার, বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাও। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। নবী বলতেছেন, যারা আল্লাহর কাছে চায় না, আল্লাহ তাদের উপরে রাগান্বিত হয়। পড়েন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহর কাছে বেশি বেশি পরিমাণে চায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে খুশি হয়ে যায়। আল্লাহরে যারা ডাকে তারা দুনিয়ায় দামি, আখেরাতেও দামি, ঠিক না বেটি? হযরতে বেলাল এমন একজন মানুষ যার চেহারার সৌন্দর্য ছিল না। আজও পৃথিবীর ইতিহাসে ইথিওপিয়ার মধ্যে যদি তাকান, এই ইথিওপিয়ার মানুষদের দিকে তাকাইলে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে কোনো ঢাইলসের ছোঁয়াই লাগায় নাই। আমাদের তো যত কালাই হই, হাতের তারাটা তো সাদা থাকে না, থাকে না? যত কালাই হই, পায়ের তালুটা তো সাদা থাকে, কিন্তু ইথিওপিয়ার মানুষ এত কালো, এদের হাতের তালু পর্যন্ত কালো, ঠোঁটগুলো মোটা মোটা, দেখতে তেমন ভালো লাগে না। এই রকমের একজন মানুষ ছিল হযরতে বেলালে হাবশী। শুধু বলে কালোই না, এই বেলাল হচ্ছে গোলামের ঘরের গোলাম, বাবু গোলাম, তিনি নিজেও গোলাম। অথচ দেখেন আল্লাহর কাছে চাওয়ার কারণে এত দামি হয়ে গেলেন। সমস্ত সাহাবারা মজলিস মিলাইছে, হুজুর মসজিদে নববীতে এখন মুসল্লির সংখ্যা বাইরা গেছে, হুজুর একজন সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন প্রয়োজন। হুজুর বেলালের আজানটা শুনতে তেমন ভালো শোনা যায় না, বেলাল তো তোতলায়া তোতলায়া আজান দেয়, আমাদের কাছে তেমন একটা ভালো লাগে না। সমস্ত সাহাবীরা যখন পরামর্শ করলো, রাসূল চিন্তা করলো, সমস্ত সাহাবীরা যখন একমত, তাইলে নবীও বলতেছে ঠিক আছে, তাহলে আপনারা খোঁজেন যে একজন সাহাবী মুয়াজ্জিন খুঁজেন, যে যার কণ্ঠ ভালো, চেহারা ভালো, তাকে আপনারা খুঁজে নিযুক্ত করেন। এবার সুন্দর চেহারার, সুন্দর কণ্ঠের অধিকারী একজন মুয়াজ্জিন নিযুক্ত হলো মসজিদে নববীতে। এখন বেলালকে ডাক দিছে, হ্যাঁ বেলাল, আগামীকাল ফজর থেকে তুমি মসজিদে নববীর মধ্যে আর আজান দিবা না। বেলাল তো আজান দেয় দুনিয়ার মানুষকে শোনানোর জন্য না, বেলাল আজান দেয় হাবিবকে শোনানোর জন্য, আর আল্লাহ রাব্বুল আলামিনকে শোনানোর জন্য, ঠিক না বা ঠিক? বেলালের দুনিয়ার কোনো চাহিদা নেই, বেলালকে কেউ ভালো বলবে, ভালো কণ্ঠের অধিকারী বলবে, এই উদ্দেশ্যে বেলাল আজান দেয় না। বেলালের মনটার মধ্যে বড় ব্যথা লেগে গেছে। এবার হাবিব যখন সিদ্ধান্ত দিছে, তার উপরে কথাও বলতে পারে না। তো বেলাল জানে দুনিয়ার সবার দরজা যদি বন্ধ হয়ে যায়, একজনের দরজা বন্ধ হয় না। চিল্লায় বলেন তার নাম কে? আরো জোরে বলেন তার নাম আল্লাহ। হযরতে বেলাল চলে গেছে নীরব একটা স্থানে, জয়া মালিকের ডাক দিছে, রহিম রহমান তুমি আল্লাহু আল্লাহু, গফুর গফার তুমি আল্লাহু 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 আল্লাহু, সবুর সত্তার তুমি আল্লাহু আল্লাহু আল্লাহু। আপনারা বলেন আমার আল্লাহর ডাকলে আল্লাহ শোনে কি শোনে না? জোরে বলেন না, শোনে কি শোনে না? আমার রব্বুল আলামিন আসমান থরথর করে কাঁপে। ও জিবরাইল তাড়াতাড়ি যাও মসজিদে নববীর কাছে হাবিবের জানা দাও, ও পয়গম্বর মসজিদে নববীর মধ্যে কেন আজান হয় নাই? আল্লাহর হাবিব বললেন, ভাই জিবরাইল বরাবরের থেকে সুন্দর কণ্ঠে আজান হয়েছে, কি বলেন আজান হয়নি?
না নবীজি, মসজিদে নববীর মধ্যে আজান হইলে সূর্য উদয় হইতো, পূব আকাশে সূর্যের আলোক আবার দেখা যাইতো, এখনো পর্যন্ত দেখা যায় না। নবী গো, বেলাল হইতে পারে কালো, বেলাল হইতে পারে তোতলা, বেলাল হইতে পারে গোলাম, কিন্তু নবী গো, বেলাল দুনিয়ায় বৈশা আজান দেয়, আমার মাওলা আরশ থেকে কান লাগা শোনে। দেখুন সুবহান। ও নবী, বেলালের থেকে সুন্দর কণ্ঠে আজান হইছে ঠিক, ওই আজান আল্লাহর আরশে আজিমে পৌঁছায় না। নবী যদি সকাল দেখতে চান তো বেলালকে ডাকেন, বেলালকে দিয়ে আজান দেওয়ান, তা নাহলে কিয়ামত হবে, কিন্তু আর পূব আকাশে সূর্য উদয় হবে না। কিসের কারণে হইছে? বেলাল কালেকশন লাগাই দিছে আল্লাহর সাথে। এজন্য মনে রাখবেন, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বান্দার দরজা তখনও বন্ধ হয় না। বলে গলার মধ্যে খরখর আওয়াজ হইতেছে, এখনই মইরা যাবে, ওই সময়ও যদি আল্লাহকে কেউ ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তখন আমি বান্দারে আপন কোলে তুলে নেই। আর একটু জোরে বলেন সুবহান। তো বলতেছিলাম তওবা। এখন তওবা কেমন হয়েছে? ডিজিটাল তওবা। ইমাম সাহেব ডানে বামে সালাম ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলি না, বলি না? এই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বইলাই মসজিদের বাইরে যাই, এই ঘরের মধ্যে টেলিভিশন চাইরা ল্যাংটা ছবি দেখি, কথা কয় না? আস্তাগফিরুল্লাহ নামাজ ফিরে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলিয়াই বাইরে যাইয়া বেগানার দিকে তাকাই, আছে না নাই? তাহলে এই তওবার কোনো দাম নাই। মসজিদে বসিয়া নামাজ পড়েন, ইমাম সাহেব যখন দোয়া দরুদের মধ্যে তওবা করায় তখন তওবা করেন, আবার এই তওবা করিয়া বাইরে নাই মাই আপন ভাইয়ের হক নষ্ট করেন, আছে না নাই? আমি মাঝে মাঝে চিন্তা করি, বাংলাদেশের মধ্যে মাত্র এক পুরো জমির জন্য লক্ষ টাকা খরচ করে, যা দিয়ে সে এক কাঠা জমি কিনতে পারে, কেস মামলা এই এক পুরো জমির জন্য লক্ষ টাকা খরচ করে, তারপরও ছোট ভাইরে একটু জমি দিয়ে এক পুরো ভাই বেশি খায়, ছোট ভাই তার সহ্য হয় না, এমন বড় ভাই আছে না? নাই? আপনাদের এদিকে নেই? বরঞ্চ ছোট ভাইয়ের প্রতি যেই সহানুভূতি তা নাই, বোনদের প্রতি যেই সহানুভূতি থাকা দরকার ভাইয়েদের তা নাই। কথা কোন ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো তওবা কাকে বলে? তওবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবা, এর নাম তওবা না। এর নাম কি না ভাই? তওবা না। তওবার জন্য শর্ত হইল তিনটা। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। তিনটা শর্ত। এই তিনটা শর্ত যদি আপনার তওবার মধ্যে পাওয়া যায় তাহলে আপনার তওবা কবুল হবে। আর যদি এই তিন শর্তের বাইরে আপনি তওবা আস্তাগফিরুল্লাহ করতে করতে মুখের স্যাপ ঘন বানায় ফেলাইবেন, ফেনা বানায় ফেলাইবেন, আপনার আস্তাগফিরুল্লাহ কোনো কাজ হবে না, মরবেন তো জাহান্নামে যাবেন। প্রস্তুত থাকেন। এজন্য তওবার জন্য শর্ত হচ্ছে কয়টা বলেন? তিনটা। এক নম্বরে যেই পাপটা করেছেন, যেই পাপের জন্য আপনি তওবা করতেছেন, ওই পাপটাকে পুরাপুরি বর্জন করা লাগবে। আল্লাহ আমি ছবি দেখছি, আল্লাহ আমি টিভি দেখছি, টিভির মধ্যে নিত্য সিনেমা দেখছি, আল্লাহ আজকে তওবা করলাম আর জীবনে এই টিভি সিনেমা আমি দেখব না। এর নাম তওবা। এক শর্ত, এখনো দুই শর্ত বাকি আছে। তো প্রথম শর্ত কি বলেন? যেইটা করছি ওইটা দ্বিতীয়বার আর করব না, এক নাম্বার শর্ত। দুই নাম্বার শর্ত, যেই পাপ করেছি ওই পাপের কারণে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, আল্লাহ আমার কাজটা করা ঠিক হয় নাই, মালিক রে আমি লজ্জিত হয়ে গেলাম, জীবনে যতদিন বাঁচবো দ্বিতীয়বার এই কাজ আর আমি করব না। দুই নাম্বার শর্ত। তিন নাম্বার শর্ত হচ্ছে ওই পাপ ভবিষ্যতে না করার ওয়াদা করা। এক নম্বরে হলো যেই পাপ করেছি পুনরায় পুরোপুরি ভাবে ওই পাপ বর্জন করা লাগবে। দুই নম্বরে সেই পাপের জন্য নিজে নিজে লজ্জিত হওয়া লাগবে, আল্লাহ করছি, ভুল করছি, বুঝি নাই। তিন নম্বরে ওই পাপ দ্বিতীয়বার আর করা যাবে না। তিন নম্বরে ওই পাপ ভবিষ্যতে কোনোদিন আর করা যাবে না। এই তিনটা শর্তের উপরে তওবা যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার তওবা কবুল করবে। কিন্তু দেখা যায় আমরা তওবা করি যেই গুনাহের থেকে, আবার দ্বিতীয়বার ওই তওবা করি। এবার বলেন না, বাংলা একটা প্রবাদ আছে, যাই না সই না ভুল করলে সেই ভুলের কি নাই। আপনারাই তো বলছেন না, আল্লাহ বলছে। এটা তো আমাদের প্রবাদ। এই মিয়া, এই বেটা কথা বলো, এই বেটা।
যাই না শুই না ভুল করলে মাফ নাই, কথা কে বলছে? আমরা বলছি। তো আপনি যাই না শুই না দ্বিতীয়বার ওই গুনাহ কেন করছেন? আপনি আবার মাফ পাওয়ার আশা করেন? তারপরও আল্লাহ তো ডাকে, রহমতের দুয়ার দিয়ে ডাকে যে বান্দা আয়, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমারে ডাক দে, আমি মাওলা তারপরও তো ডাকে সাড়া দিব। কিন্তু নাফরমান এমন গুনাহ করতে করতে দাড়ি পাকায়, গুনাহ করতে করতে কবরের দিকে চইলা যায়, তারপরও গুনাহ ছাড়ে না। ঠিক না বেটি? আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বাদশা, এমন একজন খলিফা, যার ভয়ে বাচ্চারা যদি না ঘুমাইতো, মা যদি বলতো ওমর আইতে আছে, তো বাচ্চারা ঘুমায়া যাইতো। বাচ্চারা দুষ্টামি করলে যদি বলতো ওমর আসতেছে, তাইলে বাচ্চারা ভয় পেয়ে যাইতো। শয়তান বলে হযরত ওমর যেই রাস্তায় হাঁটছে কিয়ামত পর্যন্ত ওই রাস্তায় শয়তান হাঁটা নিষিদ্ধ। বলেন সুবহানাল্লাহ। কেমন ওমর? এই ওমর রাস্তা দিয়ে যাইতেছে, এক মদখোর মদের বোতল একটা লইয়া ক্ষেতের তলে যাইতেছে মাতাল অবস্থায়। দূর থেকে দেখছে ওমরের চেহারা, এখন কি আছে? ও বগলের তলে লুকাইছে, থরথরে করে কাঁপে। ওমর যদি দেখে আমার হাতে মদের বোতল, আমার জীবন শেষ, আমার জন্য শাস্তি নির্ধারিত, কি করব? পলাইবারও কোনো সিস্টেম নাই, ডাক দিয়ে ফেলাইলে তো ডবল অপরাধ। পলাইতেও পারে না, ভাগতেও পারে না, বোতল ফালাইয়া দিতে পারে না, কোনো উপায় নাই। এবার আরশের দিকে তাকাইছে, তাকাইয়া আল্লাহরে ডাক দিয়েছে, মালিক রে, এই মুহূর্তে ওমরের থেকে তুমি যদি চাও আমারে বাঁচাইতে পারো, আল্লাহ আজকে আমি তওবা করলাম, জীবনে আর কোনোদিন মদ খাইব না। তওবা করছে কার সাথে? তওবা করি হুজুরের লাগে, পিছে হুজুর হাত জাগান, নামাজ পড়বেন কে? হাত, বাস। এর থেকে সব থেকে বড় তওবা হচ্ছে আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিতেছেন, আল্লাহর সাথে প্রতিশ্রুতি দিতে পাই হুজুর, আল্লাহ তো আর এখন কিছু কইবে না, আল্লাহ তো আর দেখে না, আর আমরাও তো আল্লাহরে দেখি না, তাই আল্লাহর সাথে ওয়াদা দিলে ছয়সারি করা যায়, এটা বুঝায় কথা কর না। হযরতে ওমরের ভয়ে মদ করে বার আল্লাহরে ওয়াদা দিয়েছে, আল্লাহ যদি আজকে বাঁচাইয়া দেন আর জীবনে আমি মদ খাবো না, ওয়াদা করলাম। এবার আসমান থেকে আওয়াজ আসছে, এই ওমর যখন জিজ্ঞাসা করবে তোর বগলের মধ্যে কি, বোতলের মধ্যে কি, তখন তুমি জবাব দিয়ে দিবা এটা মদের বোতল না, এটা দুধের বোতল। সুবহানাল্লাহ। এখন ওনার মনের মধ্যে বিশ্বাস, যেহেতু আওয়াজটা আসমান থেকে আসছে, সুতরাং বইলে দেখি কি হয়। ওমর আইসে গেছে, এই তোর বগলের তলে কি বাইর কর। থর থর কাঁপতে আছে, বগলের মধ্য থেকে বোতলখানা বের করছে। বোতলের মধ্যে কি আছে? আমিরুল মুমিনিন, বোতলের মধ্যে দুধ আছে। বললেই তো হবে না, আমার সামনে ঢাল, কারণ তোর বোতলের সাইজে তো তা কয় না। এবার ওমরের সামনে বোতলটারে নোয়া যখন ঢালতেছে, মদের পরিবর্তে 1 নাম্বার দুধ বাইর হইতে আছে। জোরে কান সুবহানাল্লাহ। ও মিয়া, যদি আজও তওবার মতো তওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে, আমাকে, আমার মা বোনদেরকে মাফ করিয়া রাবেয়া বস্তি বানায় দেবে, তোমাকে আমাকে ওমরের মতো জিন্দেগি সাজায় দিবে। পারি না তো, পারি না তো। আজকে গুনাহকে গুনাহই মনে করতে আসি না, আমরা করতেই আছি, গুনাহকে গুনাহ মনে করি না। আপনারা জানেন জামানার নবী মূসা, মিশরের মধ্যে বৃষ্টি নাই, সবাই বলছে ও পয়গম্বর বৃষ্টির জন্য একটু আল্লাহর কাছে আরজি করেন। মূসা সম্মেলন মিলাইছে, মজলিস মিলাইছে, মজলিসের মধ্যে দোয়া হবে। এবার দোয়া করতে গেছে, তার আগে আল্লাহ জিবরাইলরে পাঠাইছে, ডাক দিছে, হ্যাঁ মূসা, তোমার ওই মজলিসের মধ্যে একটা জেনা করানো পর্যন্ত তওবা কবুল হবে না, আর তোমাদের দোয়াও কবুল হবে না, বৃষ্টিও হবে না। বলছে কয়জনের কথা বলেন, কয়জনের কথা? এই মসজিদের মধ্যে আমরা মুসল্লি আছি 100 মুসল্লির মধ্য থেকে বললাম আজকে নামাজের বাদে দোয়া আছে, দোয়া কবুল হওয়ার জন্য
যারা বিয়ার মধ্যে গান বাজনা বাজাও, পিকনিকের নামে যারা গান বাজনা বাজাও, বেয়াদবি করো, তোরা না ওঠা পর্যন্ত আমার মাওলা দোয়া কবুল করবে না। এবার পিকনিকের মধ্যে গান বাজাইছে যারা, তারা কি সবাই না? কয়েকজন। ওরা উঠবে ঠিক। ওই জেনাখোর চিন্তা করে, কারণ চোরের মনে কি? পুলিশ পুলিশ। ও চিন্তা করে এত হাজারো মানুষের মধ্য থেকে যদি আমি উঠে যাই, মানুষ আমাকে জেনাখোর বইলা লজ্জিত করিয়া দেবে। জোরে কানতেও পারে না, মানুষে অপরাধী ভাববে। আবার দিলে দিলে কালেকশন লাগাই দিছে। তওবা কাকে বলে? তওবা বুঝাইতেছি। দিলে দিলে কালেকশন লাগাই দিছে। আল্লাহ, এখন যদি আমি উঠি, সমাজের সবাই চিনবে আমি জেনাখোর। আল্লাহ, আমি যদি জোরে কাঁদি, তাও আমার পাশের ভাইরা আমাকে দোষ দিয়া ফেলাইবে। মালিক রে, চোখের পানি ফেলাইয়া কানতেও পারি না, উঠতেও পারি না, গুনাহটাও করিয়া ফেলাইছি। আপনি যদি চান আমারে মাফ করতে পারেন। পারে কি পারে না? নারায়ে তাকবীর। আল্লাহ পারে কি পারে না? মালিক রে, দয়া মায়া করিয়া মাফ কইরা দেন, জীবনে আর এই কাম করব না। এবার দোয়া করা লাগে নাই, বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়েছে মুসা, হে মাওলা, আপনি এই মাত্র না কইলেন জেনাখোর না ওঠা পর্যন্ত তাও এই বৃষ্টি হবে না। তা আমরা বৃষ্টি, জেনাখোর উঠলো না, একটু দোয়াও করতে পারলাম না, তার আগে বৃষ্টি দিয়ে দিলেন। কয় মুসা রে, যার জন্য বৃষ্টি দিব না বলছিলাম, ও মুসা তোমার দেওয়ার দরকার নাই, আমি তার জন্যই বৃষ্টি দিয়া দিলাম। আল্লাহ পারে কি পারে না? এ আমার পর্দার আড়ালের মা বোনে, আমার যুবক ভাইরা, ও শাপলাখালীর মুসলমান, এই জন্য মালিকের প্রেমে পাগল হও। দুনিয়ার প্রেমে পাগল হয়ে লাভ নাই। দুনিয়ার মানুষ তোমার চোখের মধ্যে যদি কেতর জইমা যায়, তোমার গায়ের মধ্যে যদি পছন্দ এরা যায়, মায়ও ঠিক মতো ভালোবাসে না, বউ তো আগেই ফলায়। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। তোমার গার্লফ্রেন্ড তোমার নাকের মধ্যে পছন্দ হচ্ছে, কানের মধ্যে পছন্দ হচ্ছে, তোর লাগে দেখাও করবে না, লাথি মারবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আর আমার মাওলা শরীরের পচন দেখে না, শরীরের মধ্যে পচন, কানের মধ্যে ময়লা, চোখের মধ্যে ময়লা। ওই বান্দাও যদি আল্লাহরে ডাক দেয়, আমার মাওলা কয়, আমি তোরে কেমন ভালোবাসি, তোর ডাক অনুযায়ী আমি তোর ডাকের সাড়া দেই। আল্লাহর রাসূলের ভালোবাসলে ঠগার কোনো চান্স নাই, জেতা ছাড়া। কি কথা ঠিক না বেটি? দুনিয়ার মানুষের ভালোবাসলে জেতার চান্স আছে সামথিং, বাট ঠগার চান্স 100% বা 99%। কি কথা ঠিক না? 1%, তাও তো স্বার্থের জন্য সব হয় না? আপনারা দেখছেন মাত্র 2-3 দিন আগে বগুড়ার মধ্যে একটা ছেলে মাদ্রাসায় পড়ে, আপন জন্মদাতা মাকে, গর্ভধারিণী মাকে নিজে আঘাত করিয়া, হত্যা করিয়া ডিপ ফ্রিজের মধ্যে ঢুকায় রাখছে। ঘটনাটা যখন দেখলাম, চিন্তা করলাম, ওরে নাফরমান, কেমনে পারলি মায়ের গায়ে আঘাত করতে? মনে মনে চিন্তা করলাম, তুই তো মাদ্রাসায় শিখছ, মাত্র 500 টাকার জন্য মাকে আঘাত করে মাইরা তারপরে ডিপ ফ্রিজে ফালায় রাখতে পারে। এটা কেমন সন্তান হইলে পারে? সাধারণভাবে একটা প্রাণীও যদি বিনা দোষে মারা যায়, হাত পায়ের মধ্যে কাঁপুনি উঠে যায়। আর গর্ভধারিণী মা, যেই মা নিজে না খাইয়া আমারে খাওয়ায়। কথা বান ঠিক না বেটি? যেই মা রাতে আমি খুন কইরা উঠতে দেরি, মায়ের ঘুম হারাম হইতে দেরি নাই। ঠিক না বেটি? যেই মা আমি অসুস্থ হইলে সবাই ঘুমায়, আমার মায়ে চোখে কোনো ঘুম নাই। বাড়িতে যখন যাইতাম, আমার মেয়েটা যখন ছোট, বিবিরে বলতাম, থামাইতে পারো না, এত কাঁদে কেন? অসহ্য হয়ে যাইতাম। বিবি আমার বলতো, স্বামী রে, মসজিদে মাদ্রাসায় চাকরি করেন, মাসের পর 2 মাস, 1 মাস পরে বাড়িতে আসেন, 2 দিন থাকেন, এতটুকু কান্দায় সন্তানটার সহ্য হয় না। ও স্বামী আমার,
এই সন্তানটাকে 2টা বছর লালন পালন করতে আমি মায়ের কত রাতের ঘুম হারাম হয়ে গেছে, ঠিক না বেটি? আহারে ওই মায়ের গায়ে কেমনে আঘাত করলি? মায়ের আঘাত করিয়া কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওরে মা বাবা যদি তোমার খুশি হয় তোমার উপরে, আমার আল্লাহ এবং তার রাসূল তোমার উপরে রাজি খুশি। যদি মা বাবা তোমার উপরে বেজার, আমার আল্লাহ এবং তার নবীও তোমার উপরে বেজার। 36 বার হজ করবা, 5 ওয়াক্ত রাইখা 10 ওয়াক্ত নামাজ পড়বা, কোন নামাজ কোন হজ আল্লাহর আদালতে কাজে আসবে না। এইখানে কার মা নাই একটু হাত তুলেন তো? মা নাই কার কার? হাত তুলেন। কয়েকজন মাত্র হাত নামা। বাবা নাই কার কার? একটু হাত তুলেন, হাত নামায়া দেন। কি পরিমাণে কষ্ট করছে মা, কি পরিমাণে কষ্ট করছে বাবায়। নিজে মূর্খ কিন্তু দোয়া করছে, ও মালিক আমি তো মূর্খ, আমার বাবারে আমার সন্তানের তুমি আলেম বানাইও। কথা গান ঠিক না ঠিক? ওই মাদ্রাসায় যখন পড়তাম বাড়িতে আসতাম শুনতাম বাবায় নামাজ পড়ে দোয়া করতে আছে, মালিক রে আলেম তো হইতে পারি নাই, আলেমের পিতা না বানায়া কবরে নিয়ে না। মাদ্রাসায় দিয়ে আসছি, ছোট বগি মাদ্রাসায় পড়ি। আমার উস্তাদ কি বলবো, হাফেজ আব্দুল মতিন মোহাম্মদ ইদ্রিস। জীবনে দেখি নাই আমার উস্তাদের একদিন। আমরা সকালে ভোর রাতে উঠছি, উঠে আমার উস্তাদকে আমি নামাজের মুসাল্লায় পাই নাই, এরকমের পাই নাই। এত আমলওয়ালা লোক ছিল। তো ওই মাদ্রাসায় লেখাপড়া করেছি। হুজুরের কাছে আমার বাবা দিয়ে আসছে আর বলছে, হুজুর গোস্ত আপনার, হাড্ডি কয়টা আমারে দিয়েন। মনে করছিলাম বাবাই মনে হয় বড় নিষ্ঠুর নির্দয়, বাবার মনে হয় আমার জন্য কোনো মায়া দয়া নাই, না হলে কি এমন কথা কইতে পারে। মায় ফোন দিলে, ও সময় এত ফোনের প্রচলন ছিল না, একটা ফোন ছিল, তাও ওই গ্রাম হাইটে তারপর ফোন দেয়া লাগতো। ফোন দিত, কান্ত মায় যখন বাড়ি থেকে যাইতাম যত দূর দেখা যায় মায়ের তাকায় তাকায় কান্ত। মায়ের ফোন দিয়ে বলতাম, মা গো আমার বাবা বড় নিষ্ঠির মানুষ। কয় কেন? কই মা আব্বা এই কথা হুজুরের কাছে কইয়া গেছে, আমার বাবা মনে হয় আমারে ভালোবাসে না। এবার মা চোখের পানি ছাড়িয়ে দেয়া কয়, ও বাবা তুই জানো না, তুই যখন বাড়ি থেকে চলে আসো তোর বাবা বিছানার মধ্যে গড়াগড়ি খায় আর চোখের পানি ফালাইয়া খাদে। ও বাবা তোর সামনে যদি তোর বাবা চোখের পানি ফালায়, আমিও যদি চোখের পানি ফালাই, ও সন্তান তোর দিল নরম হয়ে যাবে, তুই স্থির থাকতে পারবি না। এই জন্য তোর বাবা শক্ত আচরণ করে, কিন্তু আসলে তোর বাবাও তোর জন্য মায়া আছে না নাই? আরে ওই বাবা তো সেই বাবা যিনি আমারে হাত দইরা দইরা হাঁটা শিখে। বাবার থেকে বড় বন্ধু কেউ নাই, মায়ের থেকে বড় বান্ধব আর দুনিয়ায় কেউ নাই। এজন্য মা বাবারে কষ্ট দিও না যুবক ভাই। পায়ে হাত দিয়া বলি, কোনোদিন মা বাবার সাথে উঁচু গলায় কথা বইল না।